আসসালামু আলাইকুম ডিয়ার অনলাইন ভিউয়ার্স, অনলাইনের এই পর্বের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এই পর্বে আলোচনা করব অর্থনীতি তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ের। আমরা আলোচনা করছিলাম অধ্যায় সম্ভাবনা অধ্যায়ের সমাধান ক্লাস। আজকে আমাদের সমাধান ক্লাস 6। তো এর আগে আমরা 5টা সমাধান ক্লাস করছি। আজকে আমরা ছক্কা বা পাশা সংক্রান্ত সমাধানের ক্লাস নাম্বার হলো 1। তো আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি এবং এটা একদম বেসিক লেভেলের প্রশ্ন। তো এটার পরে আমরা এই ছক্কা বা পাশা সম্পর্কিত 3-4টা যদি ক্লাস করা হয় তাহলে আমাদের এই ছক্কা সম্পর্কিত সম্ভাবনার ক্লাসগুলো পরিপূর্ণভাবে হয়ে যাবে। তো এখানে আমরা যে কোশ্চেনটা দাঁড় করছি, এখানে 7টা কোশ্চেন আমরা নিয়ে আসছি। তো প্রথম আমাদের কোশ্চেনটি হলো, একটি ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে কি ঘটনা ঘটবে। অর্থাৎ প্রথমে আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করছি। আর আমরা জানি ছক্কা মানে আমরা যখন লুডো খেলি তখন যে আমাদের ডাইস বা পাশা যে ছক্কা একটা আছে সেটাকেই বলা হচ্ছে ছক্কা, যেটার মান 1 থেকে 6 পর্যন্ত থাকে। তো এখানে খুব সিম্পল কোয়েশ্চেনই বলছে যে প্রথমে বলছে নমুনা ক্ষেত্রটি লিখো। তো সম্ভাবনার ক্লাসে আমরা নমুনা ক্ষেত্রটি কিভাবে বের করতে হয় প্রথম দিকে আলোচনা করছি। তো এখন আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করব, নমুনা ক্ষেত্রটি কিভাবে বের করতে হয়। তো খুব সহজ, সেটা হলো 1 নম্বর কোয়েশ্চেন, এটার আমরা সমাধান করব নমুনা ক্ষেত্র। তো নমুনা ক্ষেত্রটি হলো, এই নমুনা ক্ষেত্রটি বলা হচ্ছে একটি ছক্কা একবারই নিক্ষেপ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে একবার নিক্ষেপ করা হলে এসতে আমরা বলি স্যাম্পল স্পেস নমুনা ক্ষেত্র। তো আমরা জানি যে ছক্কায় মান হলো 1 থেকে 6 পর্যন্ত। তো 1 থেকে যে 6 পর্যন্ত এটাই হলো এর নমুনা ক্ষেত্র। আমরা যদি বলি এখন আমাদের মোট নমুনা বিন্দু কতগুলো, মোট নমুনা বিন্দু আমরা হলো ছক্কা নিক্ষেপ করছি। ছক্কা যেটা 6টা মান আছে, তো ছক্কা কয়বার নিক্ষেপ করা আছে, একটি ছক্কা, তার মানে একবার নিক্ষেপ আছে, এই জন্য এর পাওয়ার হবে 1। তাহলে 1 হলে এর মান হয় 6, তার মানে নমুনা বিন্দুটা হলো আমাদের কত, 6। আর আমাদের যে নমুনা ক্ষেত্র যেখানে আমরা দেখছি যে একবার নিক্ষেপ যেহেতু করা আছে তাহলে এটা 1 থেকে 6 পর্যন্ত মান থাকবে। তো আমরা সেটা লিখছি। তাহলে আমাদের 1 নম্বর কোয়েশ্চেনের সমাধান হয়ে গেল। এখন আসি 2 নম্বর সমাধান। 2 নম্বরে বলা হচ্ছে জোড় সংখ্যাগুলো আসার সম্ভাবনা। তাইলে জোড় সংখ্যাগুলো আসার সম্ভাবনা। তো জোড় সংখ্যা আছে কোনগুলো, আমাদের যেহেতু নমুনা ক্ষেত্র আছে, আমরা এখান থেকে 2, 4, 6 এই 3টা, তাহলে এই 3টা হলো আমাদের অনুকূল ঘটনা। আমরা প্রথম ক্লাসে শিখছি যে অনুকূল ঘটনা গিভেন মোট নমুনা বিন্দু দিয়ে ভাগ করলেই সম্ভাবনার মানটা বেরোয়। তাহলে এই ক্ষেত্রে আমরা পালাম হলো অনুকূল ঘটনা 3টা, তাহলে এটা লবে যাবে, গিভেন মোট নমুনা বিন্দু কত, 6। তাহলে এটা সমান কাটাকাটি করলে হাফ, আবার এটা দশমিকে নিয়ে আসলে 0.5। তাহলে এই 0.5ই হলো আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান, অর্থাৎ জোড় সংখ্যাগুলো আসার সম্ভাবনা। এখানে আরও কিছু ইজি টার্মের কোয়েশ্চেন ছিল যেগুলো আমরা ওগুলো নিয়ে আসি নাই। যেমন এমন আসতে পারে বেজোড় সংখ্যাগুলো আসার সম্ভাবনা কত, একই অ্যান্সার হবে, বেজোড় 1, 3, 5, তাহলে 3/6 সেম মানে। আবার এমন আসতে পারে এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ করলে সেই মান আসার সম্ভাবনা কত, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়, এই সেম মানই আসবে, জোড়গুলো 2, 4, 6 এটাও একই মান আসবে, ঠিক আছে। তো এই জন্য ওই খুব ইজি টার্মগুলোর মধ্যে আমরা একটা দিয়ে ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা 3 নম্বর দেখব, 2 বা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা। বলছে কি 2 বা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা। বিভাজ্য মানে 2 দিয়ে ভাগ করলেও মিলে যাবে যেই সংখ্যাগুলো সেটা একটা, আবার 3 দিয়ে ভাগ করলেও মিলে যাবে।
কোনো ভগ্নাংশ থাকবে না, সেই সংখ্যাগুলো নিয়েই আমাদের সম্ভাবনা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এখন 3 নম্বর প্রশ্ন সমাধান করি। তো আমাদের এখানে 2 দ্বারা ভাগ করা একটা কোন সংখ্যাগুলো পাবো সেটা আমাদের একটা মান ধরে নিতে হবে, এবং 3 দ্বারা আমাদের সম্ভাবনাগুলো ধরে নিতে হবে যেগুলো ভাগ করলে মিলে যায়। তা আমরা ধরি a সমান 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে a একটা মান ধরে নিলাম, a সমান কি, যে মানগুলো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা যেটা 2 দিয়ে ভাগ করলে মিলে যায় সেটা মান কোনটা, এই যে জোড়গুলোই মিলে যাবে। তাই এটাকে যদি লিখি 2 4 6, তো এইটা সমান কতটি, তাহলে 3টি আমাদের এখানে মান পেলাম, 3টি নমুনা বিন্দু বা 3টি আমরা মান পেলাম। এখন সেম ওয়েতে 3 দ্বারা ভাগ, আমরা তাহলে b সমান একটা মান ধরি যেটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে 3 দ্বারা ভাগ করলে এই যে আমাদের সবসময় কিন্তু এই নমুনা ক্ষেত্রটা দেখতে হবে, 3 দ্বারা ভাগ করলে মেলে কোনটা, 3 আর 6। তাহলে আমরা লিখতে পারি 3 6, এটা সমান কত, 2টি। তো এই ক্ষেত্রে আমরা 3 এবং 2 বের করে নিলাম, কিন্তু আমাদের এখানে দেখতে হবে যে এই দুটোর মধ্যে থেকে আবার কমন কোনো উপাদান আছে কিনা, যেটা প্রথম সেটে এতেও আমরা আছে আবার বিতেও আছে। তো সেরকম মান আমরা দেখতেছি যে এখানে একটি বিন্দু আছে, সেটি হলো কোনটা, এইটারও 6 এইটারও 6। তাহলে a এবং b ইন্টারসেকশনে যে মানটা হয় সেটা আমরা লিখব। তাহলে a ইন্টারসেকশন b, এটা সমান আমরা পাচ্ছি কি, জাস্ট একটা মান, সেই একটা মান হলো 6। কোন মান, 6। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি কয়টি, একটি উপাদান। তো এইটা আমরা এখানে লিখে নিলাম। তার মানে আমাদের 2 বা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা বের করতে গেলেই এই খসড়াগুলো আমাদের করে নিতে হবে কাজ। এখন আমরা লিখব 2 বা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা। তো 2 বা 3 দ্বারা বিভাজ্য আসার সম্ভাবনা যখন আমরা করব তখন আমাদের একটা সূত্র জানা আছে, সেটা হলো কি করব, a ইউনিয়ন b, প্রবাবিলিটি a ইউনিয়ন b। তো এইটার আমরা সূত্র জানি, প্রবাবিলিটি a প্লাস প্রবাবিলিটি b মাইনাস, যেহেতু এখানে একটা কমন এলিমেন্ট আছে এই কারণে আমাদের বাদ দিয়ে দিতে হবে এই কমনটা। তাহলে প্রবাবিলিটি a কমন b, এটা হলো সূত্র। আমরা প্রথম দিকে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। এখন জাস্ট আমাদের কি করতে হবে, এখানে মানগুলো বসাই দিতে হবে। তো প্রবাবিলিটি a অর্থাৎ a আসার সম্ভাবনাগুলো কত, আমরা যদি সেপারেটভাবে করতাম তাহলে a মানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি, 3টি। তাহলে এটা হবে অনুকূল ঘটনা উপরে 3 আর নিচেই হবে মোট নমুনা বিন্দু 6 দ্বারা ভাগ। প্রবাবিলিটি b এর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি পাইছি, 2টি। তাহলে উপরে হবে 2 আর নিচেই মোট নমুনা বিন্দু দিয়ে ভাগ। আর এই যে দুটো ইসের মধ্যে a এবং b এর মধ্যে কমন উপাদান কয়টি, একটি। তাহলে এটা হবে ভাগ 1 গিভেন 6। এখন জাস্ট আমরা সিম্পল ওয়েতে সমাধান করে ফেলবো লসাগুর মতো। তাহলে 6 এখানে সবার নিচে হওয়ার আছে, 6 লসাগু, তাহলে 3 প্লাস 2 মাইনাস 1। তাহলে আমরা এদিকে লিখি, তাহলে 3 আর 2 5, 5-এর থেকে 1 বাদ গেলে 4, 4-এর 6। তো এখানে যদি কাটাকাটি করি তাহলে আমরা কি পাবো, 2-এর 3। তো 2-এর 3 অ্যান্সার। কিন্তু এখানে যদি আমরা ভগ্নাংশ আকারে রাখতে চাই তাহলে আমরা এটা রাখতে পারি 0.6667, দশমিকে আসবে 0.667, এভাবে 66 চলে যায়, আমরা লাস্টে 7 নিয়েছি। তো এটাই হলো এর অ্যান্সার, 2 বা 3 দ্বারা। এখানে কিন্তু বলেছে 2 বা, আবার এই কথাটা 2 অথবা, একই কথা। যদি 2 বা অথবা থাকে তাহলে আমরা এই নিয়মে সমাধান করব। তো বিষয়টা ক্লিয়ার। তো এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 4 নম্বরটা একদম 3 নম্বরের মতোই। তো আমরা এখানে 4 নম্বর এই কোয়েশ্চেন থেকেই সমাধান করে দিতে পারবো। তো 4 নম্বর বলছে, প্রথম কোয়েশ্চেনে 4 নম্বর, 2 বা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা। তাহলে আমরা সেই সেম নিয়মেই ধরি, 3-এর মতো ধরি, a সমান 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা 2 6 6, এটা ঠিক আছে। পরে বলেছে
যে এবার 5 দ্বারা, তাহলে b সমান এই যে 3 ছিল এখানে আমরা লিখব 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কতগুলো হবে এক্ষেত্রে? এখানে 5 দ্বারা বিভাজ্য হওয়ার সংখ্যার সম্ভাবনা মাত্র একটিই আছে, তাহলে আমরা এখানে লিখব জাস্ট 5। তাহলে এটা সমান কয়টি? একটি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইটা আর এইটা এ সেট এবং বি সেটের মধ্যে কোনো কমন বা সাধারণ বিন্দু নাই, এই কারণে আমরা এই টার্মটা আমাদের এই কোয়েশ্চেনে আর লাগবে না। তো এটা আমরা মুছে দিলাম। তো এখন আমাদের 2 বা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে 2 বা এখানে আমরা লিখব কত? 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা। তো এখানে আগেরটার মতোই এখানে শুধু এই পোর্শনটা বাদ চলে যাবে, অর্থাৎ সূত্র সেম। বিষয়টা বুঝে নাও যে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, এটা তাহলে আসার সম্ভাবনা এখন যেহেতু এদের ভিতরে কোনো সাধারণ বা কমন পয়েন্ট নাই, তাহলে আমাদের বাদ দেওয়ারও কিছু নাই। তাহলে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি। তাহলে এর প্রবাবিলিটি কি? আগের নিয়মেই যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 3টা আছে, 6 দ্বারা ভাগ, প্লাস বি অর্থাৎ বি সেট ধরেছি যেটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা সেটা একটা আছে, তাহলে 1 given 6। এখন জাস্ট সে আগের মতো আমরা লসাগু করে দিতে পারি। এখানে 6 লসাগু, এখানে 3 + 1 সমান 4 given 6। তো কাটাকাটি করলে কি থাকে? 2 এর 3 থাকে, আর 2 এর 3কে আমরা যদি দশমিকে নিয়ে আসি সেই আগের মানই থাকবে, সেম নিয়মের মান, অর্থাৎ 0.6667। তাহলে এই 0.667 যে মানটা পালাম আমরা, এইটাই হলো আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। যে 2 বা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার 2 বা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? 0.6667। তো ক্লিয়ার বিষয়টা? এখন আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 5 নম্বর কোয়েশ্চেনে বলা আছে 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে 5 নম্বর কোয়েশ্চেন 2 এবং 3, 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা। এখানে একটা খেয়াল করার বিষয়, সেটা হলো এখানে কিন্তু এবং শব্দটা আছে। আগের কোয়েশ্চেনে 2 বা 3 দ্বারা ছিল, এখানে সেম টার্মই কিন্তু এই জায়গাটা কি দিয়েছে? এবং, অর্থাৎ ভাষাগত চেঞ্জ হয়েছে এবং অঙ্কেও কিন্তু পরিবর্তন চলে আসবে। অর্থাৎ এইটা খেয়াল রাখতে হবে কোথায় বা নিয়ম হবে আর কোথায় এবং এর নিয়ম হবে। তাহলে যখন এবং আসবে তখন আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হলো প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, এটা সমান প্রবাবিলিটি এ ইনটু প্রবাবিলিটি বি। তাহলে এই সূত্রের ক্ষেত্রে আমরা কি দিয়েছি? 2 এবং আমরা জানি যে ইন্টারসেকশনটা যখন আমরা সেট থিওরিতে পড়ছি এবং এর মিন করে, তাহলে এ এবং বি অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এটাকে কীভাবে অ্যান্সার আসবে? গুণ আকারে আসবে, প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি। তাহলে প্রবাবিলিটি এ অর্থ হলো আমরা প্রথম দিকে যে মানগুলো করছিলাম সেগুলোই, যে 2 দ্বারা আমরা যে এটা কতগুলো যাবে বিভাজ্য হবে? 3টা, 2, 4, 6। তাহলে এটা আমরা লিখতে পারি অনুকূল 3 আর নিচে মোট নমুনা বিন্দু 6। এবং পরে বলা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারাও বিভাজ্য এখানে কয়টা ছিল? 3 দ্বারা 3 আর 6 2টা, তাহলে উপরে 2 আর নিচে 6। বিষয়টা ক্লিয়ার? যে এখানে 2 এবং 3 দ্বারা এবং এর জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার করব। তো 2 দ্বারা আমরা 3টা, আমরা জানি যে নমুনা বিন্দু আমাদের আসছিল কত? অনুকূল ঘটনা 3টা, 2, 4, 6, তাহলে উপরে 3 আর নিচে মোট নমুনা বিন্দুতে ভাগ, আর 3 দ্বারা ভাগ করলে মেলে 3 এবং 6, তাহলে 2টা ঘটনা অনুকূল আর নিচে মোট দিলাম। এখন জাস্ট কাটাকাটি করলে হয়ে যাবে। এইভাবেও কাটাকাটি করতে পারি, অথবা আমরা লবে লবে গুণ করে দিতে পারি। 3 দুগুণে 6 আর নিচেই 36। তো এটাকে আমরা যদি ভাগ করি 1-এর 6 কেটে দিই এবং 1-এর 6কে যদি আমরা দশমিকে নিয়ে আসি তাহলে এটা আসবে 0.1667। ঠিক আছে? তো আমরা এভাবে লিখতে পারি। তাহলে এই যে আমাদের এই প্রশ্নের সমাধানটা হলো এত। তাহলে এইটা হলো আমাদের 5 নম্বর, 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা হলো 0.1667। তো ক্লিয়ার বিষয়টা?
এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান দেখব। তো 6 নম্বর প্রশ্নে কি বলা আছে, 3-এর বেশি কোন সংখ্যা আসার সম্ভাবনা কত? 3-এর বেশি, তাহলে আমরা তো এখানে ছক্কা নিয়ে কাজ করছি, একটা ছক্কা একবারে নিক্ষেপ করেছি। এখানে যদি 2 বা 3 বার নিক্ষেপ করতাম তখন ঘটনাটা কিন্তু আলাদা চলে আসতো। তো আমরা যেহেতু একবারে নিক্ষেপ করেছি সেই ক্ষেত্রে 3-এর বেশি কোন সংখ্যা আসার সম্ভাবনা, 3-এর বেশি কোন সংখ্যা আসার সম্ভাবনা। তো এই ক্ষেত্রে আমরা জানি প্রবাবিলিটি 3-এর বেশি যখন আসছে কোনটা, 4 একটা, 5 একটা, 6 একটা, তাহলে আমরা লিখব প্রবাবিলিটি 4 আসার সম্ভাবনা প্লাস প্রবাবিলিটি 5 আসার সম্ভাবনা প্লাস প্রবাবিলিটি 6 আসার সম্ভাবনা এটা। এখন প্রত্যেকটা আমরা জানি নিক্ষেপ করা হচ্ছে ছক্কা একবারই, তাহলে 4 আসার সম্ভাবনা একবারই, একটাই পাবো আমরা, একবারই আসতে পারে। তাহলে একবার নিক্ষেপ করলে 4 আসার সম্ভাবনা আমরা একবার পেতে পারি। সেটা মোট নমুনা বিন্দু কত? 6, যেহেতু আমার ছক্কায় 6টা আমার নমুনা ক্ষেত্র, তো 6 দিয়ে ভাগ যাবে মোট নমুনা বিন্দু দিয়ে। এবার 5টাও আমরা কয়বার পেতে পারি? একবারই, এটাও একবার পেতে পারি, এটাও একবার, এটাও একবার, তাহলে এটাও 1/6, পরে এটাও হলো 1/6, অর্থাৎ 1-এর থেকে 6-এর মধ্যে যে কোনো আমি একবার নিক্ষেপ করলে যে কোনো একটা মান আমি একবারই পেতে পারি। তো সেটা দিয়ে এখন সম্ভাবনা যদি আমরা এখানে সাইডে করি, 6 হলো লসাগু, যেহেতু হর সবাই সেম, তাহলে 1 + 1 + 1, তাহলে 3/6 সমান 1-এর 2 সমান 0.5, তাহলে এটার এই 0.5টাই হলো 6 নম্বর কোয়েশ্চেনের সমাধান। তো ক্লিয়ার বিষয়টা? এখন হলো 7 নম্বর কোয়েশ্চেন। তো 7 নম্বর কোয়েশ্চেন বলছে যে কোনো সংখ্যা আসার সম্ভাবনা কত? খুব সহজ একটা কোয়েশ্চেন, যে কোনো সংখ্যা আসার সম্ভাবনা। এখানে যে কোনো সংখ্যা আসার সম্ভাবনা মানে আমি নিক্ষেপ করছি ছক্কাটা একবারই। যখন আমরা লুডো খেলি তখন আমরা যখন একবার চালি তখন যে কোনো একটা সংখ্যা পাওয়ারই তো সম্ভাবনা আসে, সেটা কত আসবে? যে কোনো আমি একটা পেতে পারি, হয় 1 পেতে পারি, নাই 2 পেতে পারি, 3, 4, 5, 6, এইভাবে এই 1-এর থেকে 6টা যে আমাদের নাম্বার আছে ছক্কা, তার মধ্যে একবার নিক্ষেপ করলে যে কোনো একটা পেতে পারি। এই জন্য বলা আছে যে কোনো সংখ্যা আসার সম্ভাবনা হলো অনুকূল ঘটনা আমি একবার নিক্ষেপ করছি একটাই পাবো, আর মোট নমুনা বিন্দু দিয়ে ভাগ দেওয়ার পরে 1/6 দিয়ে যেটা আসবে সেটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে 0.1667, তো এটার ক্ষেত্রেও যদি ভাগ করে দিই দশমিকে, তাহলে এই মানটা আসবে। তাহলে এইটাই হলো 7 নম্বরের অ্যান্সার। তো বিষয়টা ক্লিয়ার হয়েছে? তো আশা করছি যে সব কিছুই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তারপরে যদি এই কোয়েশ্চেন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাইও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি উপকৃত হও, তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।